রব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম এর পরেও ভিতরে একটা কমতি আছে সুবহানাল্লাহ বাড়ি গিয়া আমার মালিক বলেন বান্দা এত নিয়ামত দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম বান্দা তোর মরণ নাই আর কোনোদিন তুই মরবি না তোর বয়স আমি 24-25 করে দিলাম তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম চিৎকার দিয়া কোন সুবহান এত নিয়ামত করে দিলাম এরপরও তোর কি কমতি রইল কিসের অভাব এবার বান্দায় ওয়াজ করবো আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন বাড়ি দিলেন অট্টালিকা দিলেন নারী দিলেন কোনো জিনিসের অভাব নাই মানলাম দুনিয়া তো গাড়ি ছিল দুনিয়া তো বাড়ি ছিল নারী ছিল যদিও জান্নাতের মতো না কিন্তু বাড়ি তো ছিল গাড়ি তো ছিল নারী তো ছিল আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল আল্লাহ সব লাথি মারছি গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায় বোঝা যায় হাত কেটে বলা দিছে এতটা ঠান্ডা পানি কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম রাতভর তোমার ইবাদত করলাম আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম মাবুদ গাড়ি চাই নাই বাড়ি চাই নাই অট্টালিকা চাই নাই শুধু তোমারে চাইছি জান্নাতে এসে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম অট্টালিকা পাইলাম সব পাইলাম মালিক রে তোমারে পাইলাম না আল্লাহ তোমারে পাইলাম না সব পাইলাম কিন্তু তোমারে পাইলাম না আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই সুবহান আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বান্দা অভিমান করছে বন্দায় তো অভিমান করলো বন্দায় সব পায়াও বন্দায় মুস্কি হাসি দেয় না বন্দার কি অভাব ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম একটা আশাই তো বন্দার বাকি হয়ে গেল যা বন্দাদেরকে জানায়া দেয় বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম কিন্তু ছোটখাটো করে কোনো হবে না বন্দারা আমারে দেখতে চায় স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে সুবহান দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি পোস্টার করি ব্যানার করি প্যান্ডেল করি মাইকানি মানুষকে দাওয়াত দিই এরপরে অনুষ্ঠান বসাই ঠিক নেই আল্লাহ হয় আমিও একটা মাহফিল করব আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম সুবহানাল্লাহ হইতাম আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে পাবলিসিটি কর গোটা জান্নাত যতটা আছে 8টা জান্নাত প্রত্যেকটা জান্নাতের গোড়ায় মহল্লায় সব বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে প্রচার প্রসার শুরু করে দিছে আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে জোরে জোরে কোন সুবহান মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো আর আল্লাহ সেই মাহফিলটা করাবে তাই এত প্রচার শুরু করছে 8টা জান্নাত এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে বাংলাদেশের ব্যানার না বুঝাইবার লেগে হইতেছে প্রচার প্রসার শুরু হয়ে গেছে খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব আল্লাহ জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে
জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তা তো লাগবে, কথা হয় না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয়? জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না নাই? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কমাল বিলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ, দর্শক তার কম হইতো না, কথা হয় না দি। মিজানুর রহমান আজহারীর মতো দর্শক হইল, কথা হয় না দি। একটু কম হইতো না, এরাও দিব কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি হয়, চিন্তা করেন। ধারণা দুনিয়াতে যদি আজহারী সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করেন, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কম যেত। মনে করেন ওখানকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারীর উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মুসা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মুসা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারী। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো, আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম না। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবকে সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি না। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে, এটা মনের মধ্যে ছিল, একদিন তো বাইরে বাচ্চা দেখি। যদি আল্লাহ সৈরা সারবে কোনোদিন শেষ করে, তুমি তো বাইরে যেখানেই যাইব অন্তত আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল, একটা নজর দেখুন। যদি বাড়িতে টিভি দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদি সাহেবের শ্রোতা ধরত। আমি তো দেখি। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করো। এখন বাইরেছে আজহারী সাহেব। উনার যে জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটি এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, সামনেও তো দিই গুতাগুতি করে লাভ নাই।
সম্মান কিন্তু টুপিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে আমি তাকায়া দেখি যে আল্লাহ কত সম্মান দিছে, আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা কই না দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর থেকে কলিজার থেকে কি সম্মান দিয়ে উড়াই দেখছেন, আর কি সম্মান দিয়ে লাভ হয়। এগুলো আল্লাহ প্রদত্ত ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব কিতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মানুষের দিকে জ্বললে মরবে, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আর একটা গ্রাম, ঠিক নেই? হেতরে আপনি ফালাইতে পারবেন, ফালাইতে না। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাড়ে চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার আগে গেছে, তো কেমনে চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবেন আপনারা। ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লাগে, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে নেমে যাবে। সুবহানাল্লাহ, 7টা আসমান তুলে উনার একটা বাড়ি দিলে 7 আসমান টপকায় এসে যাবে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহরে কয়, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা অত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলে? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা কো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হয়, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি যাবে তো মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দেয়। জিব্রাইলে প্রথম 2টা না 4 একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে, এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়া থাইমা গেছে, থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয়, এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছো না। একটা শিক্ষার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, মানে ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদাতে রেখে সুবহানাল্লাহ, আমারই 600 ডানা বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবে। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানাও। মানে প্যান্ডেল লাগবে তো,
ফেরেশতারা জিগায় মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয় আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয় কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয় আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন স্টেজটাও আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেল আর স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? এই কথা বলেন না। আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজারি সাহেবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? এটা বুঝছেন? আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নেই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া স্টেজ বানাইয়া এবার দুইটার চেয়ার রাখবে, দুই বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, দুই দিকে দুই বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজেই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুইছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই? জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। দুইজনে বইয়ে বইয়ে দেখবে। আর সারা রাত আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। দুইটা চেয়ারে দুইজন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব, সম্মান কারে পাওয়ায়। তখন সমস্ত নবীরা ছায়া থাকবে। মানুষ আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনে হামলা করলো। আচ্ছা যাক, উনি বইয়ে গেল বিশেষ বক্তা, বই আর ওই যে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো তুমি আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আপনার নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে। মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় ৭০,০০০ পর্দা সরাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা শোনাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন ৭০,০০০ পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই। এই ওয়াজ কামরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ ৭০,০০০ এই পর্দা শোনাইয়া বন্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহান বললেন। রব্বে কারীম বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে। সভাপতির দিকেই মানুষ সব বেশ লেগে থাকে, শেষ এই কথা।
বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে, বান্দারে শান্ত হ, যার যার অবস্থানে তোমরা ফিরো, সবাই আল্লাহর দিকে। এরপরে শান্ত হইবে। এরপরে মালিক বলবে, জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হইব জান্নাত, হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইল গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ, জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে, বিশেষ অতিথি পরিচালনা করব জিবরাইল। জিবরাইল হবে, এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। সুরের জঙ্কা শুরু করে দিবে দাউদ নবী, সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব। সেদিন মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো আওলা জাওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, জিবরাইল রে, দাউদ রে বল সেজন্য থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে, আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে, এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান ভাঙে নাই, দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই। আমার বন্ধু কোরআনের জন্য দান ভাঙছে। এবার আল্লাহ বলবেন, বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন, আপনার উম্মতকে শোনায়া দেন। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল, 70 রকমের আওয়াজ বাহির হইছিল। কিন্তু যাই না রাখেন, দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে। এবার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো, তেলাওয়াতের ঝংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। পাগলের মতো হয়ে যাবে রে। আল্লাহ কয়, বান্দা থাম থাম থাম, লাফাইস না, লাফাইস না, বান্দা থাম। মানুষ কয়, আল্লাহ চলাইতে থাকেন, চলতে থাকুক, মজাই লাগে। আল্লাহ কয়, থাম। প্রধান বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, পাগল হয়ে গেলি, এখনো মজা শুরু হয় নাই, এখনো মজার বাকি আছে। আল্লাহ কয়, এখনো তো কিছুই না। জীবন পথ আমার দেওয়া কণ্ঠ শুনলি, আমি দিছি সেটা শুনলি। দাউদ রে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়া কণ্ঠ দিয়া দাউদ তেলাওয়াত কইরা তোদেরকে পাগল করলো। আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে, আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো। জীবনভর শুধু আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া শুনলি। আজকে শোন আমি মালিক কেমনে করি। আমি মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনবি। এতদিন দিলাম দেওয়াটা শুনলি, আজকে আমি মালিক তেলাওয়াত করব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, মালিকের তেলাওয়াত শুনব। মালিক তখন তেলাওয়াত শুরু করবে সূরা রহমান থেকে। রহমান থেকে তেলাওয়াত শুরু করবে।
আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে, মানুষ আর খবর নাই, মানুষ উম্মাত হয়ে যাবে, মানুষ অবস্থা জাগাত নেই, মানুষ চলতেই থাকবে, শুনতেই থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষের কোনো খবর নাই, নবীদেরও খবর নাই, সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। একটা পর্যায়ে মানুষের হুঁশ ফিরবে যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে, তখন মানুষের হুঁশ ফিরবে, ওই সব না কই আসলাম অত দিন। সুবহানাল্লাহ। সেই মাহফিলটাতে কারা কারা থাকতে চান? আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো? থাকতে চান তো? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। মোনাজাত শুরু হবে, মোনাজাত না করে যাবে না, বসেন। আপনারা দীর্ঘক্ষণ সময় যেভাবে মৌমাছির মতো আপনারা বসে রয়েছেন, আমি চিন্তা করলাম চলতে থাকলে আপনারা শুনতেন, দীর্ঘ সময় ধরে আপনারা মৌমাছির মতো বৈশাখ কোরআন তালা এই বয়ান শুনছেন। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে অনেক ভালোবাসি, মহব্বত করি, সবচেয়ে বেশি প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে দিছি। এরপরে এমন না যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এরপরে মানুষের উপস্থিতি মাঝে মধ্যে টের পাই যে আমার খুব মহব্বত করে। এত প্রোগ্রাম দিলাম, সব